এই যে নাটোর থেকে এখানে কেন? নাটোর থেকে আসছি। এর আগে প্রতিবেদনের মাঝে আসছিলাম। হুম, একটা মানুষের সাথে অনেকদিন পর্যন্ত সম্পর্ক করছিলাম। হুম, সেই মানুষটা আমারে ধোঁকা দিছে। সে খালি দিনের পর দিন আমাকে খালি আশা দিয়া গেছে। এখন আমারে যে কাজটাই কইরা দিতে চায়, সে আমাকে কইরা দেয় না। বলবো যে কইরা দিমু। এরপরে কইরা দিব। সম্পর্কই থাকে না ১-১.৫ মাস পর্যন্ত ফোন দেয় না, কিছু না। আবার ফোন দেয় ১০-১২ দিন কথা বলে, আবার ফোন দেয় না। এর জন্য বলছি কি আমি ফোন দিলেও সে ধরে না। তারপরে বললাম যে আমি আর তার সাথে আর সম্পর্ক করব না। সে যদি আমাকে ভালোবাসতো তাইলে কি আমার ছাড়া থাকতে পারতো? তাইলে তো অবশ্যই আমার খোঁজখবর নিত। ১ম সম্পর্ক না ভালোই আমাকে মনে করো অনেকটাই ভালোবাসা দেখাইছে। এখন আস্তে জানি না কেন জানি আমার সাথে প্রতারণা করতেছে। এজন্য প্রতিবেদনের মাঝে আসছি। যদি একটা ভালো মনের মানুষ পাই, সে যদি আমাকে হুম, সে যদি আমাকে মনে করো দায়িত্ব নিতে পারে, আমার হুম। মনের মতো হয়, আমি তাকেই মনে করো বিয়ে-শাদী করব। এখন সে তো প্রতারণা করে মনে করো আমার সাথে ছলনা করতেছে খালি। এত ছলনা করলে কি সে আর ভালোবাসে বলেন? যে হুম। ১ম এ এত ছলনা করে শুরুতেই, শেষে সে কি করবে বলো? এর জন্য আমি প্রতিবেদনে আবার আসছি। যদি ভালো মনের একটা মানুষ পাই তাইলে আমি বিয়ে-শাদী করব। আচ্ছা, ভালো মনের কিভাবে বুঝবেন বলেন তো ভালো একটু? মনের এখন কথাবার্তা বলবো। মানুষের মন দেখলেই তো বোঝা যায়। মানুষে কি দেখা লাগে? মানুষের ব্যবহারেই তো বোঝা যায় যে কেমন। ওই যে এই যে একটা কথা আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। তো তখন কি করবেন? দুষ্ট লাগে মিষ্টি কথা বললে তো আমি বুঝতেই পারবো যে মিথ্যা আশা যদি আমার দেয় তাহলে তো আমি আস্তে আস্তে বুঝতেই পারবো হুম, যে আগে ছিল কি আর এখন হইলো কি। তখনই তো মানুষে বুঝতে পারবে। আচ্ছা। তো মানে বয়স কেমন হতে হবে? আর বেশি হোক কম হোক সমস্যা নেই। বউ মারা গেছে বা বউ ফালাই দিয়ে চইলা গেছে। হ্যাঁ, এরকম একটা মানুষ পাইলে বিয়ে করব। মইরা গেছে ধরো যে এরকম মানুষ আছে না যে বিয়ে শাদী করবে পোলাপান থাক সমস্যা নেই। সে যদি আমাকে আপন করে নিতে পারে তাহলে তারাও আমি আপন করে নিব সমস্যা নেই। আচ্ছা। তো আসলে আপনার বয়স কত? আমার বয়স ১৮ শেষ হয়ে ১৯ এ পড়ছে। আপনি এই যে ৪০-৫০ বছরের লোকের কাছে কেন বিয়ে বসবেন? ৪০-৫০ বছর আজকালকে মনে করো নেটের যুগে দেখা যায় যে বুড়া মেয়েটা মনে করো একটা ছোট বাচ্চারে বিয়া করতেছে। আবার দেখা যাইতাছে মহিলার অনেক বয়স্ক মহিলা আবার ছোট পোলার কাছে বিয়া বইতাছে। এটা হচ্ছে ডিজিটাল বাংলা বুঝছেন? হ্যাঁ। এখন সবকিছুই মানুষে সব ধরনেরই মনে করো কইরা নিতে পারে, মানায় নিতে পারে কোন বিয়ে বসবেন না আসলে অভিনয়, প্রতারণা না, না এই অভিনয় ধরনের কোনো কিছু? অভিনয় করবো কেন? অভিনয় আমি কি চলচ্চিত্রের মাঝে আইছি যে অভিনয় করবো? আমি ক্যামেরার আসছি সামনে তো আছেন। ক্যামেরার সামনে আসছি, দুঃখে কষ্টে পইড়াই তো আইছি। এখন মানুষের বাসায় কাজ-কাম কইরা খাইতে হয়। নিজের একটা পজিশন করুন। এরকম একটা মনে করো জীবনসঙ্গী চাইছিলাম। সেও আমার আশা দিছিল। কেন জানি না আমার সাথে এখন এরকম প্রতারণা করতেছে কেন? আমি তো এটাই বুঝতেছি না। যে আচ্ছা, আসল কথা মনে হয় তারে আমার ভালো লাগতেছে না। এইটাই তার সমস্যা। আচ্ছা, আমারে না বইলা দিলেও তো পারে, তাই না? খামাখা বাঁধায় রাইখা লাভ আছে? কিছুদিন কথা বলবে, কিছুদিন বলবে না। তার চেয়ে একেবারে কাইটা পড়লেই ভালো। মানুষের দিকে কষ্ট হচ্ছে, একদিনের কষ্ট আরো অনেক ভালো। আচ্ছা। তো দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে দয়া করে যারা ফোন দিবেন, যদি ভালো মনের মানুষ যে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি, সেরকম একটা লক্ষণ দিলেই ভালো হবে। খারাপ কথা বলার জন্য কিছু মানুষ আছে টাইম পাস করার জন্য তারা না ফোন দিলে আরো অনেক খুশি হবে। আচ্ছা, তো ঠিক আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।